লেবাননে হামলা তীব্রতর করেছে ইসরায়েল, থামেনি হিজবুল্লাহ। লেবাননের প্রধানমন্ত্রী তার দেশে ইসরায়েলের হামলাকে বিধ্বংসী পরিকল্পনা যার লক্ষ্য লেবাননের গ্রাম ও শহর ধ্বংস করা বলে অভিহিত করেছেন। সোমবার সকালে লেবাননের মন্ত্রিপরিষদের সাথে এক ব্রিফিংয়ে নাজিব মিকাতি ইসরায়েলের পদক্ষেপকে নিধনের যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সফর বাতিল করেছেন তিনি, তবে অধিবেশনে আগ্রাসন রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের বিভিন্ন জায়গা জুড়ে স্কুলগুলোতে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত করা হচ্ছে। বেসরকারি স্কুলগুলোকে আগামীকাল থেকে ক্লাস স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লেবাননের সামরিক বাহিনীর হামলা গভীরতর করার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখন পর্যন্ত শুধুমাত্র আকাশপথে অভিযানের দিকেই জোর দিচ্ছেন। উত্তরাঞ্চলের 60,000 বাস্তুচ্যুতকে বাড়ি ফেরানোর কথা বলে আসছে ইসরায়েল, যদিও হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকায় সেটা সম্ভব হয়নি। সোমবারও হিজবুল্লাহর রকেট ইসরায়েলে আঘাত করার খবর পাওয়া যাচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাতের কারণে আজকের আগেই 90,000 মানুষ বাস্তুচ্যুত হওয়ার কথা জানিয়েছিল জাতিসংঘ। সংঘাত কতটা ভয়াবহ রূপ নেবে অথবা বিমান হামলা থেকে স্থল হামলার দিকে গড়াবে কিনা সেটি নিয়ে সংখ্যায় লেবাননের মানুষ।